আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অবলম্বন করো। ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। যখন যে কাজ করবা তখন আল্লাহকে ভয় করে ওই কাজ করবা। তুমি খেতে যাবা কাজ করার জন্য, ওই খেতে যাওয়ার আগে তুমি আল্লাহর সন্তুষ্টিকে তালাশ করো যে আরেকজনের আইল কাটবা কি কাটবা না। তুমি ব্যবসা বাণিজ্যের মধ্যে অগ্রসর হয়ে যাবা, তুমি আল্লাহকে ভয় করো। যখন পাল্লা দিয়ে তোমার পণ্যটা মাপবা তখন আরেকজনের কে ঠকাবা কি ঠকাবা না। তুমি যখন চাকরি বাকরিতে যাবা তখন আল্লাহকে ভয় করো। 8 ঘন্টা ডিউটির মধ্যে শুরুতে আধা ঘন্টা, শেষে আধা ঘন্টা মাইনাস করবা না, ঠিকঠাক ডিউটি করবা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা যে কোনো কাজ করবা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে আবেগ ভরা ভালোবাসা নিয়ে মহব্বতের সাথে উচ্ছ্বসিত কণ্ঠে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম যে কিভাবে আমরা মৃত্যু সুন্দরভাবে আমাদের মৃত্যু হয়। সুন্দর মৃত্যু অনেকগুলো আমল আছে যে আমলগুলো করলে পরে সুন্দর মৃত্যু হতে পারে। তো এমন উল্লেখযোগ্য যে আমলগুলো, এমন 10টি আমল নিয়ে আমরা আলোচনা করছিলাম। 5টা আমল আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম। আলোচনা বোঝার স্বার্থে আবার আমরা 5টা আমল আমরা স্মরণ করে নিচ্ছি। 1 নাম্বার আমল ছিল ভালো মৃত্যুর জন্য 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। পুরুষের জন্য তার বিধান অনুযায়ী, মহিলাদের জন্য তার বিধান অনুযায়ী আমল করা। 2 নাম্বার হলো দৃষ্টির হেফাজত করা, চোখের হেফাজত, বেগানা নারী, বেগানা জিনিস, দৃশ্য এগুলো দেখা থেকে নিজের চোখকে হেফাজতে রাখা। 3 নাম্বার ছিল মিসওয়াক করা। কোনো ব্যক্তি যদি মিসওয়াকের সাথে 2 রাকাত নামাজ আদায় করে তাহলে তার 1 রাকাতের মধ্যে 70 রাকাতের সওয়াব। আর যদি 2 রাকাত হয় তাহলে 70 দুগুণে কত হয়? 140 রাকাত নামাজ পড়ার সওয়াব। সবসময় হালকা টাকা দিতে গেলে টাকা আরো খাওয়ায় না। আপনি দিতে যাবেন যেটা পায়, দোকানদার যেটা আপনার কাছে পায় ওইটা আপনি দিতে যাবেন, আবার সাথে খাওয়ায় দেবেন। এজন্য কাস্টমাররা সবসময় কামনা করে সারা বছরে যদি হালকাটা থাকে। সম্মানিত হাজিরিন, তাহলে 3 নাম্বার আমল ভালো মৃত্যু হওয়ার মিসওয়াক করা। কোনো ব্যক্তি যদি মিসওয়াক করে তাহলে তার মৃত্যু ভালো মৃত্যু হবে ইনশাআল্লাহ।
4 নাম্বার আমল, সব সময় ওযুর সাথে থাকা। সব সময় ওযুর সাথে থাকা। কোনো ব্যক্তি যদি সব সময় ওযুর সাথে থাকে তাহলে জিন ভূতের আসর তার গায়ে লাগবে না, কেউ তাবিজ কবজ করে তার ক্ষতি করতে পারবে না। এই হলো 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল হচ্ছে যখন মুয়াজ্জিন আজান দিবে তখন আজানের জবাব দেওয়া এবং শেষে আজানের দোয়া পড়া। এই ছিল গত সপ্তাহে আমাদের আলোচনা। সুন্দর মৃত্যুর 5টি আলোচনা। আজকে আমরা 6 নাম্বার আলোচনা করব। 6 নাম্বার আমল, ভালো মৃত্যু হওয়ার জন্যে 6 নাম্বার আমল হচ্ছে সর্বদা জিকিরে থাকা, জিকিরের হালতে সব সময় থাকা। উঠতে বসতে চলতে ফিরতে যে অবস্থায় আছি, হাতে কাজ করতেছি জবান বন্ধ নাই, হাঁটতেছি পা চলতেছে জবান খালি আছে, আমি যে কোনো একটা কাজে আছি, চলতেছি ফিরতেছি, সবসময় আমার জবান বন্ধ থাকে। হ্যাঁ, যারা শিক্ষক মানুষ তাদের জবান চলে, বাকি অন্যান্য কাজগুলোতে আমাদের জবানটা খালি থাকে। এই অবস্থায় সবসময় জিকিরের হালতে থাকা। সম্মানিত হাজিরিন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আওয়াজটা কমায়, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম, উনি ইসলামের, উনি নিজেই একটা দলিল। হুজ্জত মানে দলিল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির নাতি জীবিত আছে, ওনার নাম হচ্ছে খিজির কাশ্মীরি দামাত বরাকাতুহু। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি এত বেশি মেধার অধিকারী ছিলেন যে উনি বলতেন, আমি যদি কোনো একটা জিনিস দেখি, কোনো একটা পড়া আমি দেখি, তাহলে আমার 33 বছর পর্যন্ত এটা স্মরণে থাকে। উনি তো ইন্তেকাল করছেন, ওনার ছেলেও ইন্তেকাল করছেন, ওনার নাতি আছে, তাহলে কত মেধার অধিকারী। অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি একটা কিতাব লিখছেন, হুজ্জাতুল্লাহিল বালিগা। এই কিতাব ভালো মানের আলেমরাও পড়ে বুঝে না, মানে এত কঠিন কিতাব যে ভালো মানের আলেম যারা, তারাও পড়ে বুঝতে পারে। তাহলে উনি কি কিতাব লিখছেন? এটার উপর সরা লিখছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখছেন আমাদের উস্তাদ দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস সৈয়দ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, তিনিও ইন্তেকাল করছেন করোনার সময়। তো উনি এটার উপর আবার ব্যাখ্যা গ্রন্থ লিখছেন। যাই হোক, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি জিকিরকে স্মরণ করে, সব সময় জিকিরকে মনে রাখে, সব সময় জিকিরের হালতে থাকে, তাহলে তার মৃত্যুর সময় জিকির তাকে ভুলে না। মানে আমি সব সময় আমার যাপিত জীবনে আমি জিকিরকে স্মরণ করলাম, আমার মৃত্যুর সময় জিকির আমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো জিকির এমন এক জিনিস যেটা মানুষকে অনেক উপরে তুলে দেয়, অনেক উপরে তুলে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত হাদামাত মা ক্বাবলাহা। কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, মৃত্যুর সময়, নবীজি বলেন হাদামাত মা ক্বাবলাহা, অতীতে যা কিছু সে করছে, যত গুনাহ খাতা সে করছে, এই জিকির তার অতীতের সমস্ত গুনাহ খাতা ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া কাইফা হিয়া ফিল হায়া। কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় না, সাধারণ অবস্থায়, মৃত্যুর ভয়েও না, মৃত্যুর সময়েও না, সাধারণ সময়ে কোনো ব্যক্তি যদি জিকির করে, তার কি হালত হবে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহদামা আহদামা, সে যদি মৃত্যুর সময় ছাড়া সব সময় সাধারণ অবস্থায়, অসুস্থতা অবস্থায়, সাধারণ কাজের অবস্থায়, তার কোনো ভয় নাই, এই অবস্থায় যদি সে জিকির করতে থাকে, তাহলে আরো বেশি পরিমাণে তার গুনাহ খাতা এই জিকির ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, ইন্নাহু লামাহজুনুন, হযরতে তালহা খুব পেরেশানি অবস্থায় আছে, খুব কষ্ট নিয়ে তার চেহারাটার মধ্যে মলিন অবস্থা দেখা যাইতেছে। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও তালহা, তোমারে খুব পেরেশানি লাগতেছে, তোমাকে খুব কষ্টে আছো এমন মনে হইতেছে, ঘটনা কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন হিসাবে তোমার মানতে মনে চাইতেছে না? তাকে কি তুমি মেনে নিতে পারো নাই অন্তর থেকে? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কালিমা ছিল, কোন ব্যক্তি যদি লা ইয়াকুলুহা আহাদুন ইনদা মাউতিহি ইল্লা নূরান লিসাহিফাতিহি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই কালিমাটা পড়ে, কোন ব্যক্তি যদি এই কালিমাটা পড়ে, তাহলে কিয়ামতের দিন এই কালিমাটা তার জন্য নূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন্না জাসাদাহু ওয়া রূহাহু লা ইয়াজিদান লাহা রাওহাম ইনদাল মাউত, এমনকি এই কালিমাটা কোনো ব্যক্তি যদি বলে, পড়ে, তাহলে তার শরীর, তার অন্তর, তার রূহ, আত্মা, এই সব কিছুর মধ্যে মৃত্যুর সময় সে সুঘ্রাণ অনুভব করতে থাকে। এমন একটা কালিমার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আছে, কিন্তু দুঃখজনক কথা হলো, আমি নবীজির কাছে এই কালিমাটা জিজ্ঞেস করার আগেই নবীজি ইন্তেকাল করছেন। নবীজির কাছে আমি জিজ্ঞেস করতে পারি নাই যে হুজুর, আপনি যে এই কথাটা বলছিলেন, এই কালিমাটা কি? আমি যে নবীজির কাছে জিজ্ঞেস করতে পারি নাই, তার আগেই দুনিয়া থেকে নবীজি ইন্তেকাল করছেন। এই জন্য আমার মনটা বহু খারাপ, খুব কষ্ট লাগতেছে, মনটা খুব খারাপ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তালহা, তোমার পেরেশানির কোনো দরকার নাই, আমি ওমর সেই কালিমাটা জানি। সুবহানাল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন যে বলো তো দেখি তাহলে কালিমাটা আমাকে একটু আপনি বলে দেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি যেই কালিমাটা জানি, তুমি যেই কালিমাটা জিজ্ঞেস করতেছো, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট কালিমা, এই কালিমাটা যদি কেউ পড়ে, তার অন্তরের মধ্যে, তার আত্মার মধ্যে সে শান্তি অনুভব করে, তার অন্তরটা সবসময় পবিত্র থাকে, তার পেরেশানি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি কইরা দেখেন, পেরেশানির সময় কইরা দেখেন। সম্মানিত হাজিরিন, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করছেন। হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহি একটা মশার ঘটনা বর্ণনা করছেন। উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন যে হযরতে সুলাইমান, তিনি তো সব জীবজন্তুর ভাষা বুঝতেন, সব জীবজন্তুর ভাষা বুঝতেন, এবং তাকে কর্তৃত্ব দেওয়া হয়েছিল সবার। তো একদিন তার দরবারে একটা মশা উপস্থিত হয়ে গেছে। মশা উপস্থিত হয়ে বলতেছে যে সুলাইমান, তোমার কাছে আল্লাহ তাআলা দুনিয়ার এই জিনিসগুলোর তোমার কর্তৃত্বের মধ্যে তোমাকে দিয়েছে, তো আমিও তোমার এলাকার মধ্যে বসবাসকারী একজন মশা, তো আমার কর্তৃত্ব তোমার কাছে দিয়েছেন আল্লাহ তাআলা।
এখন আমার ভালো মন্দ দেখার দায়িত্ব কার? সুলাইমান তোমার। ঠিক আছে, অবশ্যই তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কি সমস্যা তোমার? ও বলতেছে যে আমি যখন কারো শরীরের মধ্যে বসি রক্ত চুষার জন্যে, তখন বাতাস যখন আসে তখন আর আমি থাকতে পারি না, আমি ভাগতে হয়, আমার চলে যেতে হয়, আমি আর টিকতে পারি না। তখন এই তোমার অবস্থা, এই হলো তোমার বিচার। ঠিক আছে, তাহলে আমি বাতাসের বিচার করতে চাই। এবার সুলাইমান বাতাসকে ডাকছে, এই বাতাস এদিকে আসো, তোমার বিচার হবে। বাতাস যখন আসতে শুরু করছে, মশা বাঁচছে। তখন বলতেছে, ব্যাপার কই, মশা কই? মশা তো নাই। তাহলে যে বিচার দিছে সেই যেহেতু আউট, সেই যেহেতু নাই, সুতরাং মামলা ডিসমিস। মামলা এটা কি? এটা তো যে বিচার দায়েরকারী বাদী সেই তো নাই, সেই চলে গেছে। যখন বাতাসকে আবার পাঠায় দিছে, আবার মশা আসছে। মশা আসার পরে বলতেছে যে ঘটনা কি, তুমি আবার চলে গেলা কেন? বিচার করার জন্য বাতাসকে ডাকছি, তুমি চলে গেলা কেন? ঘটনাই তো এটা যে বাতাস যেখানে থাকে ওইখানে আমি থাকতে পারি না, যেখানে বাতাস থাকে ওইখানেই আমি থাকতে পারি না, আপনি বাতাসকে ডাকছেন, কেমনি বিচার করবেন? তখন সুলাইমান বলতেছে, বাদী বিবাদী যদি উপস্থিত না থাকে তাহলে তো এখানে বিচারের সিস্টেম নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই কিচ্ছা বলা উদ্দেশ্য না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনার পরে একটা শিক্ষা লিখছেন। তিনি লিখছেন যে মানুষের অন্তরের মধ্যেও এরকম মশা আছে, খারাপ মশা আছে। যখন অন্তরের মধ্যে খারাপ মশা বসে, খারাপ মশা মানে গুনার চিন্তা, গুনার আগ্রহ, যখন এই অন্তরের মধ্যে গুনার আগ্রহ তৈরি হয়, তখন তার কাছে যখন ঈমানের বাতাস এসে যায়, তখন ওই গুনার আগ্রহ আর তার থাকতে পারে। এই শিক্ষা লিখছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের অন্তরের দিক থেকে তার অন্তর এমন আছে যে কোনোদিন তার অন্তরের মধ্যে গুনার আগ্রহ জন্মে না। আছে কারো অন্তর? এমন কোনো অন্তর নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য জিকির হচ্ছে এমন এক জিনিস যে জিকির আপনার অন্তরকে পরিশুদ্ধ করে দিতে পারে। জিকির একমাত্র এমন জিনিস যে জিনিসটা সব সময় করা যায়, সর্বহালতে করা যায়, সর্ব অবস্থায় করা যায়। তাহলে আমরা জিকির করবো তো ইনশাআল্লাহ, সর্বহালতে করবো ইনশাআল্লাহ। এই হলো ভালো মৃত্যু হওয়ার জন্যে 6 নাম্বার আমল জিকির। জিকির করা, বেশি পরিমাণে জিকির করা। 7 নাম্বার হচ্ছে সদকা করা, আল্লাহর জন্য সদকা করা। কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য সদকা করে তাহলে তার মৃত্যু হবে ঈমানের মৃত্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তাদফাউ মিতাতাস সু। কোনো ব্যক্তি যদি সদকা করে তাহলে তার এই সদকা খারাপ মৃত্যু থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সদকা করে, খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর জন্য কোন ব্যক্তি যদি সদকা করলো, তাহলে ওই সদকা করার পরে যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই সদকার উসিলায় তাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়। উদ্দেশ্য থাকতে হবে সদকা কার জন্যে? কোন আরেকজনকে দেখানোর জন্যে, আরেকজনকে দেখানোর জন্যে, আরেকজনকে দেখানোর জন্য না, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই যে ঐতিহাসিক হাদিস 3 ব্যক্তির ঘটনা বর্ণনা করছে, ওইখানে এক ব্যক্তি আছে, যে ব্যক্তি, একজন ব্যক্তি হাসরের ময়দানে উঠবে, যেই ব্যক্তি অনেক নেক আমল, নেক আমলগুলো সব দানের, অনেক বেশি দানের। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তুমি আমার জন্য কি আনছো?
তখন আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি বলতে থাকবে যে আল্লাহ, দুনিয়ার জমিনে আমি অনেক সদকা করছি, অনেক দান করছি, এই সব কিছু আপনার জন্য করছি, সব কিছু আপনার জন্য দান করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে তুমি আমার জন্য তো দান করো নাই, তুমি দান করছো এই জন্যে যে মানুষ তোমাকে দানবীর বলবে। মানুষ দুনিয়ার জমিনে মানুষকে দেখানোর জন্য তুমি দান করছো, ওইটা হয়ে গেছে। মানুষ তোমাকে দানবীর বলে ফেলছে, তোমার বিনিময়, দানের বিনিময় হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, এই ব্যক্তিকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ পেয়ে ফেরেশতারা তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত হাজিরিন, হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে, হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বড় হাদিস বিশারদ ছিলেন, বড় হাদিসের গবেষক ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। তিনি বলেন যে কাফেরও যদি দান করে, কোনো কাফেরও যদি দান করে, তাহলে আল্লাহ তাআলা এই দানের উসিলায় কাফেরকেও বিপদ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। কাফের দান করলেও আল্লাহ তাআলা দানের উসিলায়, দানের বিনিময় দান করেন। হাসরে হয়তো কিছু পাবে না, কিন্তু দুনিয়াতে কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য যদি দান করে, আল্লাহ তাআলা কাফেরকেও হেফাজত করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আহলুল আরদি কুল্লুহুম মুকিররুনা বিহি লিআন্নাহুম জাররাবু। অতীতে যারা দান করছে, কোনো বিপদ থেকে দান করছে, বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেছেন, এটা তারা পরীক্ষা করছে, বারবার পরীক্ষা করছেন। সম্মানিত হাজিরিন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একটা ঘটনা বর্ণনা করছেন। ইমাম বাইহাকি শরীফ আছে না, সেই কিতাবের লেখক ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তিনি ঘটনা বর্ণনা করছেন। বিখ্যাত হাদিস বিশারদ আবু আব্দুল্লাহ নিসাবুরি রহমতুল্লাহ আলাইহি তিনি একবার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। তার চেহারার মধ্যে দাগ পড়ে গেছে, চামড়াগুলো খসে খসে পড়া শুরু হয়েছে, এরকম একটা রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেছেন। খুব লজ্জাজনক একটা অসুস্থতা, চেহারার মধ্যে দাগ পড়ে যাওয়া, খসে খসে গোশত পড়ে যাওয়া, এটা খুব লজ্জাজনক একটা কঠিন একটা রোগ না? তো এই আক্রান্ত, এই অসুস্থতার মধ্যে পড়ে গেছেন। তখন তিনি তার উস্তাদের কাছে দোয়া চাইছেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন। আবু উসমান সবুনি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ, তার কাছে দোয়া চাইছেন যে হুজুর জুমার দিন মুসল্লিদেরকে নিয়ে আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা দোয়া চান না জুমার দিন, যে সবাইকে নিয়ে হুজুর দোয়া করবে? তো আবু আব্দুল্লাহ তার উস্তাদ, তিনিও বড় হাদিস বিশারদ, তার কাছে দোয়া চাইছেন যে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই অসুস্থতা থেকে হেফাজত করে। দোয়া করছেন, জুমার নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করছেন, সবাই আমিন আমিন বলছেন, সবাই আমিন আমিন বলছেন। পরের শুক্রবার এক মহিলা একটা চিঠি পাঠাইছে ওই ইমাম সাহেবের কাছে, উস্তাদের কাছে। আবু উসমান সবুনি রহমতুল্লাহ আলাইহি তার কাছে একটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লিখছে যে আমি এই সপ্তাহের মধ্যে একদিন রাত্রিবেলা ঘুমানোর আগে আপনার ছাত্র আবু আব্দুল্লাহ নিসাবুরি রহমতুল্লাহ আলাইহি তার জন্য দোয়া করছি। তিনি দোয়া চাইছিলেন, দোয়া করছি যে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। রাত্রে যখন ঘুমাইছি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ। আমি স্বপ্ন দেখছি, স্বপ্ন যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশনা দিয়েছেন যেন আমি আবু আব্দুল্লাহ নিসাবুরি তাকে আমি বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন মানুষের জন্য পানির ব্যবস্থা করেন, এলাকার মানুষের জন্য পানির ব্যবস্থা করেন। তখন এই সংবাদ উস্তাদের কাছে চিঠির মাধ্যমে মহিলা পৌঁছাইছে, উস্তাদ তার ছাত্র আবু আব্দুল্লাহ নিসাবুরির কাছে পাঠাইছে। এই নির্দেশনা পেয়ে তিনি সাথে সাথে তার জায়গার মধ্যে কূপ, পানির জন্য কূপ খনন করার জন্য নির্দেশনা দিলেন। আল্লাহর রহমতে এই যে কূপ খনন করে মানুষকে সৎকার পানি খাওয়ানো, মানুষকে পানির ব্যবস্থা করে দেওয়া, এটাও একটা সত্তা।
এই পানির ব্যবস্থা করে দিয়েছেন, এর উসিলায় আল্লাহ তাআলা 1 সপ্তাহের মধ্যে তার চেহারা রোগ ভালো করে দিচ্ছে। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি তার বাইহাকী শরীফে এই ঘটনা উল্লেখ করছে। সম্মানিত হাজিরিন, তাহলে সদকা যদি আমরা করি তাহলে এর বদলা আখিরাতে আল্লাহ দেন, দুনিয়ায় কে দেন? কোনো সন্দেহ আছে? এর বিনিময়ে দুনিয়াতেও পাওয়া যায়, আখিরাতেও পাওয়া যায়। শুধু আখিরাতে না, বরং দুনিয়াতেও পাওয়া যায়, আখিরাতেও পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, এই যে আমরা সদকা করব, সদকার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীজি বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। কোনো ব্যক্তি যদি কোনো সদকা দেয়, কোনো সদকা করে, কোনো একটা বিপদকে সামনে রেখে, কোনো একটা বিপদকে সামনে রেখে যদি সদকা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদকে সদকার বদৌলতে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 8 নাম্বার ভালো মৃত্যু হওয়ার 8 নাম্বার কারণ, 8 নাম্বার হচ্ছে আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করা। দেখেন, এই সোহবতের ধারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে এবং আগের নবীদের থেকেই শুরু হয়েছে এবং নবীদের মাধ্যমে, আমাদের নবীর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে আসছে। হাওয়ারিয়িন বলা হইতো তখনকার যারা সঙ্গী থাকতো, নবীদের সঙ্গী থাকতেন, আমাদের নবীদের সাথে, আমাদের নবীর সাথে যারা ছিলেন তাদেরকে বলা হয় সাহাবী। আর আগের নবীদেরকে যারা সঙ্গ দিয়েছিলেন, যারা সাহাবী হয়েছিলেন, তাদেরকে বলা হয় হাওয়ারিয়িন। কোরআনের মধ্যে আসছে। সম্মানিত হাজিরিন, তাহলে এই সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকার কারণে তাদের নাম হয়েছে সাহাবী। সোহবত থেকে সাহাবী, অর্থাৎ যারা সংস্রবে থাকে, কাছে থাকে, সংস্রবে থাকে, তাদেরকে কি বলা হয়? নবীজির সাথে যারা থাকছেন তাদেরকে সাহাবী বলে। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। যখন যে কাজ করবা তখন আল্লাহকে ভয় করে ওই কাজ করবা। তুমি খেতে যাবা কাজ করার জন্য, ওই খেতে যাওয়ার আগে তুমি আল্লাহর সন্তুষ্টিকে তালাশ করো যে আরেকজনের আইল কাটবা কি কাটবা না। তুমি ব্যবসা বাণিজ্যের মধ্যে অগ্রসর হয়ে যাবা, তুমি আল্লাহকে ভয় করো। যখন পাল্লা দিয়ে তোমার পণ্যটা মাপবা, তখন আরেকজনের কে ঠকাবা কি ঠকাবা না। তুমি যখন চাকরি বাকরিতে যাবা, তখন আল্লাহকে ভয় করো। 8 ঘন্টা ডিউটির মধ্যে শুরুতে আধা ঘন্টা, শেষে আধা ঘন্টা মাইনাস করবা না, ঠিকঠাক ডিউটি করবা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা যে কোনো কাজ করবা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর তোমরা সত্যবাদীদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে তোমরা সঙ্গী হয়ে থাকো। আয়াতে বললেন, যারা আল্লাহওয়ালা, সাদিকিন যারা, সত্যবাদী যারা, নামাজি যারা, আল্লাহ ভীরু যারা, তাদের সাথে তোমরা থাকো, তাদেরকে সঙ্গী বানাও। দুষ্ট লোকদেরকে সঙ্গী বানাবা না, আল্লাহওয়ালাদেরকে সঙ্গী বানাও। সম্মানিত হাজিরিন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোকদেরকে ডাকতেন, ডেকে ডেকে বলতেন, ইজলিস বিনা নুমিন সাআহ। আসো আসো, আমার কাছে আসো, আমরা একটু বসে বসে অল্প সময় আমরা একটা গোল মিটিং করি, একটা আলাপ আলোচনা করি। কতক্ষণ? কি বিষয়ে? মুমিন, আমরা ঈমান নিয়ে মুযাকারা করি। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন মুযাকারা করি, কয়েকজন একসাথে বসি, আলাপ সালাপ করি, কিন্তু সেটা কি নিয়ে হয়? কত কিছু নিয়ে হয়, কোনোটাই সওয়াবের কাজ না। খুব অল্প সংখ্যক মজলিস, যে অল্প সংখ্যক, হাজারেতে 2-1টা,
দিনই কথা নিয়ে হয়, বাকি সব মজলিস দুনিয়া 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 দুনিয়া। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়া। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে ডাকতেন যে আসো আসো, আমরা একটু ঈমান নিয়ে আলোচনা করি, ঈমানকে তাজা করি, ঈমান সম্পর্কে আলোচনা করি। সম্মানিত হাজিরিন, এই যে সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত যদি আমরা পাই তাহলে কি লাভ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহওয়ালাদের সাথে যারা বসে, ভালো লোকদের সাথে যারা চলাফেরা করে, ওই ভালো লোকদের কাছে যারা আসলো তারাও ভালো থেকে বঞ্চিত হয় না, কিছু না কিছু ভালো তারাও পেয়ে যায়। সুবহানাল্লাহ। ওই যে ওইদিকে কি মার্কেট, জিনু মার্কেট, জিনু মার্কেট বড় মসজিদ যে আছে, ওই মসজিদের খতিব সাহেব আমার উস্তাদ, ওনার কাছে একটা কিতাব পড়ছি। উনি আমাদের ক্লাসে 2007 সালে ক্লাসে একটা কথা বলছিলেন। উনি বলছিলেন যে তুমি যদি কোনো একটা সেলুনে ঢুকো তাহলে 3 অবস্থার যে কোনো একটা অবস্থা হবে। কয় অবস্থা? 3 অবস্থার যে কোনো একটা অবস্থা হবে। সেলুনে ঢুকলে হয়তো তুমি চুল কাটাবা, নয়তো তুমি এখানে বৈশা থাকবা, চুল খাইবা, বুঝেন নাই? আরেকজনের টাকা কাটাবে, তখন উড়ে উড়ে আপনার মুখে আসবে, চেহারায় আসবে, নাকে আসবে। যদি চুল কাটানো বন্ধও থাকে, চুল কাটানো না হয়, তাহলে সেলুনে যাওয়ার কারণে সেলুনের একটা দুর্গন্ধ আছে, সেই দুর্গন্ধটা হইলেও তুমি পাবা। কথা ঠিক না ঠিক? আর যদি তুমি আতরের দোকানে যাও তাহলে 3 অবস্থার কোন এক অবস্থা থেকে খালি না, 3 অবস্থার কোন একটা অবস্থা হবেই। সেটা কি? হয়তো তুমি আতর কিনবা, নয়তো তুমি এখানে যে দোকানদার বসে আছে সেই দোকানদার তোমার বন্ধু মানুষ, তোমার একটু আতর লাগাই দিবে। অথবা কোনোটাই হয় নাই, প্রথমটাও হয় নাই, দ্বিতীয়টাও হয় নাই, তাহলে তুমি বসে থাকলে কতক্ষণ আতরের ঘ্রাণ অটোমেটিক পাইতে থাকবে। এজন্য খারাপ মন্দ মানুষের কাছে যদি আপনি যান তাহলে আপনি মন্দ কিছু না কিছু আপনি পাবেন, আর ভালো মানুষের কাছে যদি যান কিছু না কিছু ভালো গুণ আপনার ভিতরে আসবে, অন্তত পক্ষে ভালো গুণের ঘ্রাণ আপনার নাকে আসবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা ভালো মানুষের সংস্রব গ্রহণ করব, আল্লাহওয়ালাদের সংস্রব গ্রহণ করব, পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো ব্যক্তি যদি আমার জন্য কাউকে মহাব্বত করে, কাউকে যদি আমার জন্য ভালোবাসে, আমার জন্য কাউকে যদি কারো সাথে বসে, তাহলে হাদিসের মধ্যে দেখেন কি বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুহতাহাব্বিনা ফিল্লাহ। ফিয়া, কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির ভাষায় হাদিসে কুদসি আল্লাহ আরো কি বলেন, ওয়াল মুতাজালিসাইন ফিল্লাহ ফিয়া। কোন ব্যক্তি যদি আমার জন্য কেউ কারো সাথে বসে, একসাথে দুইজনে বসছে, একটু গল্প গুজব করবে, কার জন্য? আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ তাআলা বলেন যে আমার ভালোবাসা ওই 2 ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা বসার আগে চিন্তা করি যে আমরা কি আল্লাহর জন্য বই কিনা, একজন আরেকজনকে ভালোবাসি, এটা কি আল্লাহর জন্য হয় কিনা? এটা নিজেকে নিজে প্রশ্ন করা দরকার। এক জায়গায় বসবো, এক জায়গায় কথা বলবো, নিজেকে প্রশ্ন করব যে আমি কেন বসলাম, কেন আরেকজনকে ভালোবাসলাম, এটা কি আল্লাহর জন্য হলো কিনা? সম্মানিত হাজিরিন, এইগুলো 8 নাম্বার, যে 8টা কারণ, এগুলো যদি, এই আমলগুলো যদি থাকে তাহলে ভালো মৃত্যু হতে পারে ইনশাআল্লাহ। 9 নাম্বার, ঈমান বিরোধী যত কাজ আছে এগুলো থেকে নিজেকে বিরত রাখা। ঈমানকে খতরার মধ্যে ফেলে দেয়, বিপদে ফেলে দেয়, এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, বলার সময় নাই। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটা ঘটনা বলি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন, তার আরেকজন শাগরেদ ছিলেন, তিনিও বড় আলেম।
কিন্তু তিনি ইংরেজি, বাংলা ইংরেজি ভালো জানতেন। তো তার বহির্বিশ্বে, পশ্চিমা দেশে, কোনো এক দেশে, ইংল্যান্ডে তার মানে নাগরিকত্ব পাইছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে অনুমতি নেওয়ার জন্য, যে হুজুর অমুক দেশে আমার নাগরিকত্ব পেয়েছি, আমি ওখানে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা করছি। হুজুরের কাছে গিয়ে এই কথা বললেন। তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তাকে বলছেন যে আমি আপনার ব্যাপারে আশঙ্কা করি না, আপনি নিজেকে সেভ করবেন, নিজেকে হেফাজত রাখতে পারবেন, আপনি একজন আলেম মানুষ, কোরআন হাদিস আপনি জানেন, এবং আপনার পরিবারের ব্যাপারেও আমি আশঙ্কা করি না, যে আপনি আপনার পরিবারকে আপনি তত্ত্বাবধান করতে পারবেন যতদিন আপনি জীবিত আছেন। কিন্তু এর পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা ওই দেশের কালচারের সাথে মিশে তারা কি অবস্থায় থাকে, এ নিয়ে আমি আশঙ্কা করছি। কথা কি বুঝে আসছে? শিক্ষাটা দেখেন। কারণ পশ্চিমা দেশগুলো তো ইসলামের পক্ষের না, ইসলামের সংস্কৃতির না। আপনাদেরকে গত সপ্তাহে ঘটনা শুনাইছিলাম, বড় একজন আলেম এক মেয়ের প্রেমে পড়ে দাড়ি টাড়ি চাইছে, খ্রিস্টান হয়ে গেছে। গত সপ্তাহে ঘটনা আপনাদেরকে শুনাইছি। এই জন্য পরিবেশ বড় এক জিনিস। আমাদের উস্তাদ আল্লামা আবুল ফাতাহ মোহাম্মদ ইয়াহইয়া রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। তিনি আমাদেরকে ক্লাসে একটা কথা বলেছিলেন যে দেখো, একজন ছাত্র অর্ধেক আলেম হয়ে যায় কখন? যখন সে ভালো একটা পরিবেশ পায়, পড়াশোনার একটা পরিবেশ পায়। পরিবেশটা যদি ভালো থাকে তাহলে অর্ধেক আলেম সে হয়ে গেছে। আর অর্ধেক আলেম হওয়ার জন্য তার চেষ্টা মুজাহাদা করতে হবে, অনেক চেষ্টা করতে হবে। এই জন্য পরিবেশ অনেক বড় এক নিয়ামত, এজন্য আমার বাসার পরিবেশ ঠিক করার জিম্মাদারি তো এবং তার কর্তৃত্ব আমার কাছে আছে না? বলেন আছে না নাই? এইটা তো কারোর সাথে যুদ্ধ করার দরকার নেই। তাহলে আমার বাসার পরিবেশটা ঠিক করি, বাসার মধ্যে যদি কোনো ঈমান বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কিছু থাকে সরায় ফেলাই। পারবো ইনশাআল্লাহ? কে পারবেন? আল্লাহ তাআলা সবার হাতগুলোকে কবুল করে নেন। 10 নাম্বার যে আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মৃত্যু দান করতে পারেন, সেটা হলো তালিবুল ইলম, যারা ইলম শিক্ষা গ্রহণ করে এবং যারা ইলম শিক্ষা গ্রহণ করছে তাদেরকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা করা। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই যে 10টা আমল, এই 10টা আমল আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।